নগদ খাজনার চুক্তিপত্র। নগদ খাজনার চুক্তিপত্র দুইটা পুকুর। প্রথম পক্ষ জামাল উদ্দিন মিলন, গ্রাম জয়নারায়ণপুর, পোস্ট অফিস আমানুল্লাহপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী, পেশা ব্যবসা, মোবাইল নম্বর লাস্টে 54। 2 দ্বিতীয় পক্ষ মোহাম্মদ ইউসুফ, গ্রাম রামচন্দ্রপুর, পাটোয়ারি বাড়ি, পোস্ট আমানুল্লাহপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী, মোবাইল নম্বর লাস্টে 98। ইসুফের নগদ খাজনার টাকা মোট 1,80,000 টাকা এখন জমা দিতে হবে 1,50,000 টাকা। বাকি থাকবে 30,000 টাকা, যাহা মালিককে দিতে হবে 4 বছর পরে। 4 চুক্তির হিসাব শুরু 20/6/2025 সন হইতে 30/3/2030 সন পর্যন্ত ইউসুফ সময় পাবে। 30 সালের চৈত্র মাসে পর্যন্ত সময় পাবে। আর কোনো দাবি চলবে না, মানে 30 সালের মার্চ 30 সাল। ইউসুফ 5 বছর পর পুকুর দুটি ছেড়ে দিয়ে আবার নতুন করে বাজার দরে চুক্তি করতে পারবে। নতুন পুকুরে খালের পানি ঢুকাইতে পারবে। ইউসুফ নগদ খাজনার টাকা ফেরত পাবে না। লাভ লস ইউসুফের দায়িত্বে রইল। পুরান পুকুর খাদ্য দিতে হবে যাও অনুষ্ঠানের খাদ্য। নতুন পুকুর সব খাদ্য দিতে পারবে। বন্যা হলে 1 লক্ষ বাচ্চা এমনি রাখতে পারবে। 20 লক্ষ টাকা হয়ে যাবে। 10 2 বছর পর মাটি কাটার সুযোগ দিতে হবে চৈত্র মাসে। 10 5 বছর পরে পানি ফেলে দিতে হবে। পুকুর 11 পুকুরের ভিতরে জাল দিতে হবে। 2 বছর পর মাটি কে কাটবো? আমি কাটবো। হাড়টাকে ভাঙি। এখন নতুন মাটি এদিক সেদিক গেছে না, এটা আবার নতুন করে দিলে আমি বিশাল গাছ লাগাইতে আর 2 বছর পরে গাছ লাগান। মাটি বয়ন ছাড়া গাছ লাগান যাইব না। সংসদ ভবনে গাছ সব লাগান যাইব, কিন্তু মাটি খাল আবার নতুন করে গড় কাটিয়ে দিতে কি আমাদের টাকায়? আহারে মাটিটা আর কিছু না, 20% মাটি ঢুকে গেছে না আবার। এই মাটিটা আবার হাড় ধরাই দিও, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, তো হিয়ানো তো আবার 50,000 যাবে। হিয়ানে 20-30,000 টাকা যাবে। হিয়ানে এত টাকা লাগবো না, আচ্ছা গেল। এটা আমার লাভ হবে ভবিষ্যৎ 2 বছর আপনি গাছ লাগাইলে গাছটা স্ট্রং থাকবে। এখন তো লুসা মাটি বইয়ে না, গাছ লাগানো সম্ভব হবে না, যাবে না। আচ্ছা এখন শুনো, তুমি এখন এই চুক্তিতে ইউসুফরে এখন 2টা সম্পত্তি দিবা না, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আমি তোমাকে নিষেধ করিলাম। হ্যাঁ, এটা তাকে দিবা না। হ্যাঁ, এটা এখন দিবা না। এই কারণে আমি আগে বড় ভাই শিয়াম সাহেবের লগে আগে আলাপ করে হাতে কি যুক্তি দেয়, কি পরামর্শ দেয়, তারপরে আমি তোমার এটা রায় দেবো। হ্যাঁ, এটা তোমার একক সিদ্ধান্ত এটা হবে না, কারণ জমির খেটটার মালিক হইল শিয়াম উদ্দিন। হ্যাঁ, তুমি তো মাটি কাটছো, হাতের খেটটারে দিছো শেষ করি। তুমি পরে কথা কও। আবার যে এই পুকুরটা এখন নিজের সম্পত্তি যখন আরেকজনের হাতে দিবা, তখন হাতে এটারে কি করব, মানে অযত্নে নষ্ট করে ফেলাইব। 5 বছরের জন্য তুমি একজনের দিয়ে দিবা, তুমি যে গাঁটকুলটা বানাইছো এই গাঁটকুলো ভাঙিয়ে লাইব অযত্নে মারিয়ে। বুঝো না, একজনের কাছে আরেকজনের সম্পত্তি চলে গেলে নষ্ট করিয়ে গেলে না। এখন এই পুকুর আমরা দিব না। এই পুকুর আমরা কি দিব না। তোমার একক সিদ্ধান্ত এটা হবে না, আম্মা কইলেও কাজ হবে না। এটা এখানে মূল মালিক রয়ে গেছে শ্যাম সাহেব, হাতে যেটা কবি এটাই হবে। উদয় মিশা এই পুকুর দিয়া সংসারে একটা যুদ্ধ সৃষ্টি করিও না। সংসারে একটা যুদ্ধ সৃষ্টি করি। এখন আম্মা তো কইছিল, আমার কথা বুঝিল। আমি যখন 5 বছর আগে মাটি কাটি, তখন সে তো বাধা দেয় না, কবিটা সাক্ষী আছে না, তখন সে অনুমতি দিছে। যখন আমি মাটিটা কোপ দিছি 2 লক্ষ টাকা 5 বছর আগে, তখন সিএম সব তো বাধা দেয় নাই। লোক সাক্ষী আছে, আর মা সাক্ষী আছে। আচ্ছা, সাক্ষী আছে, ঠিক আছে। এখন যেহেতু এখন তুমি একজনকে দিতে যাইতেছো,
তখন হেতার লগে আমগুলো লগে একটা ঠেলাঠেলি হয়ে যাবো যে আপনি বাই দিল এই যে আমার লিখিত আছে এই আছে সেই আছে আপনি এখন কইলে তৈব না যা আপনি হেতে উল্টা আরও সালিশাইন ভাঙবো না আমি দেশে একটা মান সম্মানের একটা সৃষ্টি হইব হেতে হইলে আমগো এখানে আমরা থাকতে দিছি হেতার লগে আমরা কিনলে গিয়া ব্যবসা বাণিজ্য করতে যাবো এটা কোনো হয় নিজের দারোয়ানের লগে কেউ ব্যবসা করে দারোয়ান তো দারোয়ানই হেতার হাডারি বাড়ি এই লোকের লগে তো আমাদের সম্পর্ক রাখার কোনো দরকারই নেই তাহলে কি লেগে আমরা ব্যবসা করতে যাবো এত হইলে লোয়ার ক্লাস ব্যবসা করতে হইব যদি ব্যবসায়ী হয় তাইলে না অন্য জন লাগে পড়বে কিন্তু ইগা তো আমাকে বাড়ির দারোয়ান কেয়ারটেকারের লগে কেউ ব্যবসা করে নাকি বুঝো নাই কথা তাহলে তো তোমার আর তোমার লেভেল আর হেতার লেভেল এক রইল না তুমি হেতেও দারোয়ান তুমিও দারোয়ান এই যাবে তোমার লেভেলটা হইল গিয়ে মালিকের সাথে আরেক মালিকের সম্পর্ক যায় মানে এটার লগে তো সম্পর্ক যায় না এখন তুমি যেহেতু এখন এটা যেখানে এখন লেখালেখি হয়ে গেছে এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না আমি দিতে পারবো না হ্যাঁ আমি এই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবো না এটা তো আমার সিদ্ধান্ত না 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 তারপরে শিয়াম আলী 5 বছর আগে সিদ্ধান্ত দিছে কারো সমস্যা নেই পুকুর করুক গা এটা তো সিদ্ধান্ত দিয়ে দিছে পুকুর করো বাট অন্য কারো দিতে না করছে তো তখন তো ব্যবসা করা যাইব না না ব্যবসা করো মানে যেমনে সেমনে থাকুক বাবা এটা তুমি হাইলে করো তুমি হাইলে মাসালাই নিজেরটা নিজে করো কারো কাছে এটা এই দায়িত্ব দেওয়াই যাইব না নগদ খাজনা এটা কারো কাছে করা যাবে না এটা বাবা বুঝো নাই ভাই তুমি একজনরে 2 লাখ টাকাই দিলা 2 লাখ টাকা দিলাম আইলাম 2 বছর হওয়ার তোমার পকেট তো আরও 50,000 যাইব বা 60,000 যাইব তো তুমি পাইলা কত 1,20,000 টাকা কথাটা বুঝিও তো 1,20,000 টাকা তুমি পাইলা তোমার বছর হলো কত মাত্র 30,000 টাকা আচ্ছা 5 বছর পরে হ্যাঁ 5 বছর পরে এই সম্পদ কি বলে আসছে এই 5 বছর হরে এতদিন আর জায়গাটারে সাইজ করিয়া লাগবে ছড়ি 100 জন 150 জন মানুষ আইনা যে ডেইলি অতদিন জাল হালাইব এই করবো এই করবো আমার জায়গাটারে দুই সাইজ করে একবারে বেদখল করিয়া লাগবে জায়গাটারে নষ্ট করে ফেলাইব জায়গাটারে কি জায়গা নষ্ট করব হ্যাঁ জায়গা নষ্ট করে ফেলাইব না সেখানে আছে সেখানে আজাদ দিব 6 মাসে 9 মাসে 1 বছরে ব্যাট দিব মাছ বেশিয়ে লাগবে হ্যাঁ বেশিয়ে লাগবে আচ্ছা শুনো রতনিয়া যদি আমেরিকা থেকে যদি মাছের খামারের প্রজেক্টের ব্যবসা করে তা তুমি ঢাকা থেকে পারবে না নিজেরটা নিজে পারবো না এই কারণে আমার তো ঘেরাও নাই বেরি নেই আমার তো খোলামেলা তো তুমি এই ঘেরাও দাও বেরি দাও ঘেরাও তো এখানে ঘেরা দেওয়ার সিস্টেম নাই হ্যাঁ নাই ঘেরা দেওয়ার সিস্টেম নাই নালিয়াছে কিছু বড় বাড়ি কোনো ঘেরা দেওয়ার কোনো সিস্টেম নাই না এটা মানে আরেকজনের কাছে দিও না ভাই এটা এই বেতালে দেওয়া যাবে না ভাই এটা দেওয়া যাবে না আচ্ছা শোন হ্যাঁ কথাটা বুঝিল 3 বছর দিয়ে দি একদিনের লাগেও দেওয়া দেবো না এটা একদিনের লেগে দেওয়া দেবো তাই এত টাকা যে ফালাইলাম তোমার ফালাইছো কি তোমার 57 মাইছি 57 মাইছে হেতা তোমার মানা কইছি অনুমতি দিছে তো আরে অনুমতি দিছে তো জীবনে সিংহে আচ্ছা জীবনে এই সব কথা দেখা শিয়া মালি রে এত অনুমতি দিছে তো আমারে আচ্ছা ঠিক আছে জি গেলে তুমি হ্যাঁ জি কি জিগাইবি আমি জিগামু যে তুমি কি আরে রাবের খাতে কি ফুকুর কাটি সে ফুকুর অন্য জায়গায় কর দেওয়ার জন্য বলছো কর না খাজনা দেওয়ার জন্য বলছো নগদ খাজনা দেওয়ার বলছো 5 বছরের জন্য হ্যাঁ এটা শুনলে আরো হিটবো তোমরা হিডিয়া মারিয়ে লাগবে হ্যাঁ আরো তো হিটবো তোমরা হুডি মারিয়ে লাগবে তো আমারও ফুকুর করার জন্য অনুমতি দিছে গা ফুকুর কইছো এখন কাটিয়ে লাইছো এখন কইছো নিজে চাষ করো হাইলি হ্যাঁ নিজের জায়গা নিজে যেভাবে যত্ন করে রাখবা হ্যাঁ আরেকজনের কাছে দিলে এটা সেই যত্ন থাকবে না না সেই যত্ন সে আমার কি তুমি দোকানে নিজে বইও এক লাভ হয় আর হোলাইন যদি করাইলে আরেক লাভ হয় এটা তো বুঝোই হ্যাঁ তো বুঝলে আরেকজনের কাছে যদি এই বর্গা দিয়ে দাও তো বর্গা আলা উড়ক আমার হুন কথাটা বুঝিলা আর গত ঘন্টা গেছে 2 লাখ তুই আর দিছিস 50,000 টাকা এই ঘন্টা গেছে আর 2 লাখ মোট 4 লক্ষ টাকার ইনভেস্ট কথাটা বুঝিল 4 লাখ ইনভেস্ট করে আরে ভাই কথা ভিতর 4 লাখ টাকায় 5 বছর হরে এটা ডবল টাকা পাবো আবার হাইলা 6 লাখ হাইলা ফুকুটা যখন জাতর হয়ে যাইব যখন ফুকুটা জাতর হয়ে যাইব 5 বছরে ডবল ইনকাম পাবো আচ্ছা তুমি যে নামগো এই ফুকুরের জায়গাটা যে এতদিন ব্যবহার করছো কই এটা তো কোথাও কোনো নগদ খাজনা দাও নাই কি আমগো নিজস্ব পুকুর কোথাও নগদ খাজনা দিছো না দাও নাই তো হ্যাঁ না দেওয়ার কারণে পুকুরটা তো অনেক সুন্দর রয়েছে নিজেরা ব্যবহার কেন সুন্দর রয়েছে পুকুর কেন সুন্দর রয়েছে এটা তো কোনো বেলে নেই বন্য মাছ চলে যায় আবার মাছ আলাইতে গেলে মাছ একটু পানি লেভেল হয় মাছ টপকি চলে যায় ওই পুকুরে কোনো দাম নেই বেল নেই আচ্ছা ঠিক আছে এখন ওইখানে ওই জায়গা এখন আমি মাছ ফালাইয়া লাভ করি সেখান থেকে আনা সম্ভব হবে না গ্রামের ফাংশন ওই রতনিয়া যদি আমেরিকা থাকি যদি করে হের বেড়ি আছে হ্যাঁ হের বেড়ি আছে আমগো বেড়ি দিতে
আচ্ছা দেখি মনিয়া তো শুনতে রাজি না বাবুরি। আচ্ছা তুই মনিয়া ফোন দে যদি আরে কইস। আচ্ছা ঠিক আছে ওখানে দিয়ে তোর তো এটা বুঝার কোনো পক্ষে সম্ভব হচ্ছে না, তুই তো দেখা গেছে এই ফাংশনটা খুব, তুই কাজ কি একজনের সন্ধি নষ্ট করিয়া লাইব। হ্যাঁ হ্যাঁ তো জায়গা নষ্ট করিয়া লাগবে তো না। তো টুনি কিনলে বিশাল বিশাল পুকুর নগদ খাজা, নগদ খাজা দেয় অবিরামপুর কো বৈরাগী পুকুর। হ্যাঁ বড় হই তা ছোট হই হ্যাঁ। এরা জন আছে মানুষ আছে সবকিছু আছে না। আচ্ছা দেখ আমার শুনো এই এত বড় সিদ্ধান্ত আরে হে টাকা উড়ে হালাইছে কে দরকার 3 বছর আর লই লইম যা। হ্যাঁ হেতা 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 গোয়ার ভিতর নিয়ে রাও, আমি পারবো না এটা যেতে, এটা দেওয়া দেবো না ভাই। তুমি বুঝতে চেষ্টা করো এটা সিয়াম সাহেবের জায়গা, এটা আমি কি লেগে তোমার এইটা সিএম সাহেব তো আমার 5 বছর আগে পুকুর করার জন্য অনুমতি দিছে। পুকুর করতে অনুমতি যদি দিয়ে থাকে তাহলে সেটা তুমি নিজে চাষ করো, আমি চাষ করি টাকা আনন্দ সম্ভব হইতো না। বইয়া থাও ওই যে যা খাও তাই করো, লোক একজন রাখি দিবা 10,000 টাকা বেতন দিবা, ঠিক আছে সব কিছু করবে। আরে বাবুরে আমি আমার পক্ষে আনা এখান থেকে তুমি ব্যবস্থা করো, আমরা যাবো, আমরা লোক দিয়ে করবো, সমস্যা নেই। কিরণ সাহেব নিজে হাল চাষ করে আর যা ইনভেস্ট করা লাগে করবো।